গাজীপুর সিটি কর্পোরেশন জোন ৮-এর কাশিমপুর দঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা সরকারের উচ্চ পর্যায়ে নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সোমবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক নির্মাণে অনিয়ম ও গাফিলতির প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানান। প্রাথমিক তদন্তে জানা গেছে, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগও ধসের পেছনে আংশিক ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা এবং কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে প্রকল্পের পরিচালক হারুনুর রশিদ এবং প্রকৌশলী শামসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শন শেষে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে বরখাস্ত সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন। এই সময় প্রতিমন্ত্রী বলেন, জনগণের টাকায় উন্নয়ন কাজ হবে, কিন্তু সেই কাজ যদি মানহীন হয় তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পূর্বে গঠিত তদন্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে ৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি নির্মাণের সময় থেকেই কাজের মান নিয়ে তাদের সন্দেহ ছিল। তাদের দাবি, যথাযথ তদারকির অভাবেই এমন ঘটনা ঘটেছে। দ্রুত মানসম্মতভাবে সড়কটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় গাজীপুর জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গাজীপুরবাসী। এই রাস্তাটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নামাবাজার হতে ধনঞ্জয়খালী প্রাইমারি স্কুল হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সীমানা বেল্লালের বাড়ি পর্যন্ত রাস্তা। এই রাস্তাটি বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। রাস্তাটি ভেঙে পড়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচার হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হলে উনি বিষয়টি আমাদের মন্ত্রণালয়ের নোটিশে আনেন এবং আমাকে উনি ব্যক্তিগতভাবে আমার ওই নিউজটি আমার হোয়াটসঅ্যাপ মেসেজে উনি পাঠিয়ে দেন। এরপরে আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কথা বলি এবং আমাদের প্রশাসক সাহেবের সাথে কথা বলে আজকে ঘটনাস্থলে আসছি। এখানে আমার সাথে উপস্থিত আছেন স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব আমাদের শহীদুল হাসান সাহেব, উপস্থিত আছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক শওকত আলী সরকার, আমাদের অতিরিক্ত সচিব স্থানীয় সরকার, যুগ্ম সচিব স্থানীয় সরকার, গাজীপুর জেলা নবনিযুক্ত জেলা প্রশাসক নুরুল কবির ভূঁইয়া, সিটি কর্পোরেশনের সিইও সহ আমাদের উপসচিব রবিউল সাহেব সহ আমাদের মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রতিনিধি দল আজকে আমরা এটা পরিদর্শন করলাম। এখানে প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে যে ঠিকাদার কাজটি করেছে, আমরা এর আগে তদন্ত করিয়েছি, গতকাল এবং পরশু একটি টিম এখানে কাজ করেছে। তারা আমাদের কাছে প্রাথমিকভাবে যে রিপোর্টটি দিয়েছে, এটা কিন্তু প্রাথমিক রিপোর্ট, আমি বলছি আবারও, যে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। এখানে প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা এখানে আসছে, এই কারণে এটি ভেঙে পড়েছে। এই টোটাল প্রজেক্টের ব্যয় হচ্ছে 22 কোটি টাকা। এটি দুই ভাগে বিভক্ত। এর মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে 12 কোটি টাকা। এর মধ্যে ইতিমধ্যেই ঠিকাদারকে 6 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ঠিকাদারের পাওনা রয়েছে আরো 5 কোটি টাকা। আমরা আজকে আমার নেতৃত্বে যে টিম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে পাঠিয়েছেন, আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রাথমিকভাবে এই প্রজেক্টের কাজের দেখভালের দায়িত্ব যিনি ছিলেন এই জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান
এবং পিডি হারুনুর রশিদকে আমরা সাময়িকভাবে বরখাস্ত সিদ্ধান্ত নিয়েছি যে তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে আপাতত তারা এই কাজ করতে পারবে না। তাদের ব্যাপারে কালো তালিকা ভুক্তি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিব। আমরা একটা তদন্ত কমিটি আজকে করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমি উল্লেখ করতে চাই যে সাধারণত বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই বিগত সরকারি সময়গুলোতে আপনারা দেখেছেন যে তদন্ত কমিটি হওয়ার পর আলোর মুখ দেখেন না, কমিটি পর্যন্তই শেষ হয়। কিন্তু এইবার আলোর মুখ দেখবে। ইতিমধ্যেই আমরা ঘটনাস্থলে কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছি আপনাদেরকে। আমরা বলেছি যে প্রাথমিক কি ঘটনা ঘটেছে, 2 জন কর্মকর্তাকে আমরা বরখাস্ত করেছি সাময়িকভাবে, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই কাজ চলমান রাখবার জন্য যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে এবং আরো কার কার ব্যবস্থা নেওয়া যায়, পুরো ঘটনার সাথে আরো কারো জড়িত, এ ব্যাপারে 7 দিনের মধ্যে একটি রিপোর্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য আমরা একটা উচ্চ পর্যায়ের কমিটি করেছি। এই কমিটির প্রধান থাকবে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরারুর রহমান কনভেনার, ওনার সাথে থাকবেন আমাদের যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান, সদস্য থাকবেন সিইও গাজীপুর সিটি কর্পোরেশন, বুয়েটের একজন বিশেষজ্ঞ প্রতিনিধি থাকবেন, আমাদের সড়ক ও জনপথ বিভাগের একজন বিশেষজ্ঞ ডিজাইনার প্রতিনিধি থাকবেন, এলজিডির একজন প্রতিনিধি থাকবেন এবং আমাদের মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলাম এই কমিটির সদস্য সচিব থাকবেন। এই 7 সদস্যের কমিটি, এই কমিটি আজকে কয় তারিখ? আচ্ছা, আমরা 15 দিন মানে ছুটির দিন সহ আর কি, কর্মদিবস এবং ছুটির দিন সহ আমরা 15 দিন সময় দিলাম। এই 15 দিনের মধ্যে রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমরা পরবর্তীতে এই রাস্তার কাজটা যেন আবার করা যায় এবং আরো কারা জড়িত তাদের বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেওয়া যায় আমরা আপনাদের সামনে আবার জানিয়ে দেব। আজকে এইটুকুই। শাহজুদ্দিন সরকারের পাঠানো তথ্যচিত্রে পিআবি 71 টিভি।